কোটা প্রথা রাখার কথা বলা হয়েছে কাদের জন্য? পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য। পোষ্য কোটার অধিকারী যারা, তারা কি পিছিয়ে পড়া জনগোষ্ঠী? আমরা রেলওয়েতে পোষ্য কোটা দেখতে পাচ্ছি, আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে শিক্ষকদের পোষ্য কোটা দেখতে পাচ্ছি। শিক্ষকরা কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্গত? তাদের সন্তানেরা কেন কোটা পাবে? তাহলে কৃষকরা কি, আমাদের কৃষক লড়াকু, কিন্তু মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা এরা এটা পাইতে পারে না। এটা একটা অবৈধ কোটা। আমি একটা খাঁটি বাংলা কথা বলি, এটা একটা ব্যবসা কোটা। আমি যদি বলি মুক্তিযোদ্ধারকে যথেষ্ট স্যালুট করি, মুক্তিযোদ্ধারকে স্যালুট জানাচ্ছি, সালাম জানাচ্ছি। প্রয়োজনে যারা দেশের জন্য জীবন দিবে তাকে আমি আমার বাপ ডাকতে রাজি আছি। কিন্তু দেশের বিরুদ্ধে দেশের খেটে খাওয়া মানুষ যে কোটার মাধ্যমে, কোটা যদি দেশ চালায়, কোটার মাধ্যমে নির্ভক্ত লোকজন যদি দেশ চালায়, এদেশ হবে অন্যায়কারীদের আখড়া, এদেশ হবে বেনজির আহমেদের মতো লোকজনের আখড়া, এদেশ হবে মতিউরদের মতো বাটপারদের আখড়া। আমরা চাচ্ছি না আর কোনো বেনজিরের জন্ম হোক। আমি জানি এদেশে আরো বেনজির আছে, কিন্তু আর কোনো বেনজিরের জন্ম যেন না হয়। মুক্তিযুদ্ধ যে আমি শুনতে পারলাম আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের একজন সক্রিয় অর্থাৎ ছাত্রলীগের কর্মী। ছাত্রলীগ করার কারণে আপনার এই কোটা বিরোধী আন্দোলন করছেন, আপনার দল থেকে কোনো সমস্যা হচ্ছে কিনা? দল থেকে আপনি যে কোনো জায়গায় থাকেন, আপনি সাংবাদিক হন, আপনি ব্যস্তের দারোয়ান হন, কিংবা আপনি যে কোনো জায়গায় থাকেন, আপনাকে বাধা, আপনি যখন নৈতিক কোনো বিষয়ে যাবেন আপনাকে কিছুটা বাধার সম্মুখীন হইতে হবে। সে যেই দলের হোক, যে কোনো সংগঠনের হোক, বাধা আমি এখনো পর্যন্ত হই না। এজন্য আমি বলছি, আমার ভাইরা যারা রাজনৈতিক গুরু আছে তারা আমাকে যথেষ্ট মোটিভেশন দিচ্ছে এবং মোটিভেট করতেছে যে নৈতিক আন্দোলনে তুমি তোমার জীবন দাও, আমরা তোমার পাশে আছি। ধন্যবাদ। কোটা সংস্কার আন্দোলনে এসে আপনার প্রিয় রাজনীতি ছাত্রলীগ থেকে যদি বহিষ্কার হতে হয় তখন আপনি কি করবেন? আমি ছাত্রলীগকে অনেক ভালোবাসি এবং যৌবনের প্রথম প্রেম বাংলাদেশ ছাত্রলীগ। আমি বিশ্বাস করি বাংলাদেশ ছাত্রলীগ এরকম অথর্ব লোকজন, এরকম মেধাহীন লোকজন, এরকম কোটাদারি লোকজন বাংলাদেশ ছাত্রলীগে নাই। যদি থাকতো তাহলে আমি বহিষ্কার হওয়ার ভয় পেতাম। আমি বহিষ্কার হওয়ার কোনো ভয় পাই না। আপনার ছাত্রলীগের একটু আবার যদি আপনার নাম এবং পরিচয়টা একটু বলেন। আমার নাম মাসুদ রানা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল ছাত্রলীগের সাহিত্য উপসম্পাদক। সর্বশেষ আপনাদের আন্দোলনটা কোন পথে যাচ্ছে? আমাদের আন্দোলন সফলতার পথে এক ধাপ এগিয়ে গেছে, আমি বলবো কয়েক ধাপ এগিয়ে গেছে। কারণ আজকের আন্দোলনে আমি লক্ষ্য করেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, প্রতিবন্ধী মানুষজন, কিংবা রিক্সাওয়ালা, কিংবা ঝালমুড়িওয়ালা, সিগারেট বেচে, তারপর হচ্ছে পান বেচে, কিংবা পানি বেচে, কিংবা মুক্তিযোদ্ধার সন্তান নাতি নাতনি, কিংবা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা খেটে খায়, দিন এনে দিন খায়, তারা পর্যন্ত আমাদের এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছে। আমি এটাও লক্ষ্য করেছি আমাদের মাননীয় এক শিক্ষক মহোদয়, যিনি আমাদের প্রশাসনিক দায়িত্বে আছেন, তিনিও আমাদের সাথে অংশগ্রহণ করেছেন। আমি নিরাপত্তার স্বার্থে তার নাম বলবো না, সিকিউরিটি ইস্যুর কারণে। আমি আমাদের প্রক্টোরিয়াল টিমের এক ভাইকে দেখেছি, আমার ভাই ছিল, উনি এখন টিচার। প্রক্টোরিয়াল টিমের এক ভাইকে দেখেছি, আমাদের নিরাপত্তায় নিয়োজিত ভাইদেরকে দেখেছি, আমাদের সিকিউরিটি ভাই, আমাদের যারা হলের সিকিউরিটি তাদেরকে দেখেছি, এবং স্টাফদের ছেলে মেয়ে তাদেরকে দেখেছি। এক কথা বলতে গেলে এই 18 কোটি 20 কোটি মানুষের দেশে বিভিন্ন যতগুলা শ্রেণী পেশার মানুষ আছে সব মানুষদেরকে এক হয়ে আজকে আন্দোলনে যোগদান করতে দেখেছি, এবং এই আন্দোলন খুব শীঘ্রই সফলতায় মুখ নিতে যাচ্ছে। দর্শক, এই ছিল আমাদের আজকের কোটা বিরোধী সংস্কার আন্দোলনের সর্বশেষ সংবাদ। দর্শক, বয়েস টাইমস থেকে আমরা সরাসরি লাইভটি সম্প্রচার করছি শাহবাগ চত্বর এবং রাজু চত্বর থেকে। দর্শক, আপনারা এও জানেন আজ বিকাল ঘণ্টাব্যাপী প্রায় শাহবাগ চত্বর অবরুদ্ধ করে রেখেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। হাজার হাজার শিক্ষার্থীরা তাদের 56% কোটা বিরোধী আন্দোলনকে তারা অর্থাৎ বাতিল করার দাবিতে তারা বলছেন মুক্তিযোদ্ধার সন্তান যদি কেউ প্রতিবন্ধী হয় তার জন্য তাদের ওয়েলকাম, তাকে চাকরি দেওয়া হোক, কিন্তু কখনোই মেনে নেওয়া হবে না সুস্থ একটি নাতি নাতকুরের জন্য অর্থাৎ এই কোটা বিরোধী কোটা পদ্ধতি যে কোনো মূল্যে তারা বাতিলের দাবিতে আজকে তারা সরকারকে একটু অর্থাৎ রেড সিগন্যাল দিচ্ছিল, কারণ যাতে তারা শাহবাগ চত্বরের সব কিছু যান চলাচল একেবারেই বন্ধ করে দিয়েছিল ঘণ্টাব্যাপী। আবার স্বেচ্ছায় তারা যখন আইন শৃঙ্খলা বাহিনী বিপুল সংখ্যক মোতায়েন হয়েছিল, অর্থাৎ সংঘর্ষের পূর্বেই তারা সেই শাহবাগ চত্বর ছেড়ে আবার তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় ক্যাম্পাসে ফিরে আসে। দর্শক, এই ছিল আজকের কোটা সংস্কার আন্দোলনের সর্বশেষ সংবাদ। যেমন সীমিত থাকুক। হ্যাঁ, কোটার যে বিষয়টা, এটা হলো যে বিশ্বের প্রত্যেকটা দেশে কোটা কোথাও না কোথাও আছে। কোটাকে একবারে বাতিল করে যা, এটা আসলে মোরালিটির গ্রাউন্ড থেকেও যায় না। আমরা চাই আমাদের সংবিধানের 28(3) দেখেন, এখানে বলা হয়েছে যে নারী, শিশু বা অনগ্রসর যারা আছে তাদের জন্য একটা ব্যবস্থা আছে যেটাকে বলা হয় পজিটিভ ডিসক্রিমিনেশন। ঠিক একই রকম ভাবে বলা হয় যে 28-এর যে 4 আছে আমাদের সংবিধানের, এখানে বলা আছে যে যদি কোনো বিশেষ সেক্টর, যেমন নাইট গার্ডের জন্য আপনি নারী নিয়োগ দেবেন না, এখানে পুরুষই লাগবে, এই বিশেষ ক্ষেত্র বিশেষে আপনি নিয়োগ দিতে পারবেন, এগুলা হচ্ছে পজিটিভ ডিসক্রিমিনেশন। কিন্তু আপনি মুক্তিযোদ্ধাদের যে নাতিপুতি, তারা কি, তাদের প্রতি কি আমরা কোনোভাবে দায়বদ্ধ? আমরা মুক্তিযোদ্ধাদের প্রতি দায়বদ্ধ, তাদের প্রতি সর্বোচ্চ সম্মান, তাদেরকে রক্ষা করা সবকিছু আমাদের দায়িত্ব।
কিন্তু কথা হচ্ছে এইভাবে আপনি মেধাকে বাদ দিয়ে আপনি শুধু মুক্তিযোদ্ধাদের নাতিপুতি ওদের ফেভার দেওয়ার জন্য এটা করতে পারেন না।